আসসালামু আলাইকুম স্যার। এই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এটা নিয়ে হচ্ছে ঠিকঠাক মতো বুঝতে বুঝতে সময় লেগে গেল স্যার। বলেছে যে হচ্ছে কোকো লাভস টু ইট ব্যানানাস, দেয়ার আর ইন piles of bananas. The ith the pill has pills I bananas. The gird have gone and will come back in 8 hours. Coco can decide her bananas for hour editing speed of K. Each hour she chooses some peel of bananas and eats K bananas from the peel. If the peel has less than K bananas, she eats all of them instead and will not eat any more bananas during this hour. Coco likes to eat slowly but still wants to finish eating all the bananas before the guards return. Return the minimum integer k such that she can eat the bananas with 8 hours. So ইনপুট এখানে দেওয়া আছে পিলস 3, 6, 7, 11, আওয়ার দেওয়া আছে এইচ, আউটপুট আসবে 4। সো কেন এটা? সো এখানে কোকোর কাছে পিলস লিস্ট আছে, প্রত্যেক পিলে কিছু ব্যানানা আছে। সো কোকো প্রত্যেক আওয়ারে একটা পিল থেকে ম্যাক্সিমাম কে ব্যানানা খেতে পারে। তো আমাদের কাজ হলো যে মিনিমাম ইটিং স্পিড কে বের করা, যাতে কোকো 8 আওয়ার্সের মধ্যে সব ব্যানানা খেয়ে ফিনিশ করতে পারে। সো কি বলে হচ্ছে এখানে আইডিয়া হচ্ছে এরকম যে দেওয়া আছে যে 3, 6, 7, 11 আর আওয়ার দিয়েছে। তো এখানে হচ্ছে কোকো যদি মানে স্পিড মানে 4-ই নেই, সেক্ষেত্রে 3 ব্যানানা পিল 1 ঘন্টা লাগবে, 6 ব্যানানা পিলে 2 ঘন্টা লাগবে, 7 ব্যানানা পিলে হচ্ছে 2 ঘন্টা লাগবে, আর 11 ব্যানানা পিলে হচ্ছে 3 ঘন্টা লাগবে। সো এই যে 1, 2, 2, 3 এটাকে যখন আমরা টোটাল করব তখন আমাদের আসে হচ্ছে কত, 2, 2, 4 আর হচ্ছে যে হ্যাঁ 8। সো 8 আওয়ার্স। সো অ্যান্সার হচ্ছে 4। তো আমাদের এখানে বাইনারি সার্চ অন অ্যান্সার হচ্ছে ইউজ করতে হবে। তারপর বাইনারি সার্চ দিয়ে মিনিমাম ভ্যালিড স্পিড বের করতে হবে। তো মিনিমাম পসিবল স্পিড হচ্ছে 1 আর ম্যাক্সিমাম পসিবল হচ্ছে বিগেস্ট হচ্ছে যেটা পিল সেটা। সো আমরা এখন যেটা করব, আমাদের ক্লাস সলিউশন দেওয়া আছে, তারপরে আমাদের মেইন ফাংশন দেওয়া আছে যেটা ইন্টিজার রিটার্ন করবে। ফাংশন নেম হচ্ছে দেওয়া আছে আমাদের মিনিমাম ইটিং স্পিড। তারপরে হচ্ছে এখন আমাদের মেইন যেটা করা লাগবে যে আমরা লেফট রাইট হচ্ছে নিব পয়েন্টার করে। সো লেফট হলো বাইনারি সার্চের মিনিমাম পসিবল স্পিড, এটা আমরা ধরে নিব। সো ইন্ট লেফট ইকুয়াল টু 1। এবার কোকো মিনিমাম একটা ব্যানানা পার আওয়ার খেতে পারে, তাই লেফট হচ্ছে আমরা 1 নিলাম। এখন রাইটে হলো ম্যাক্সিমাম পসিবল স্পিড। সো ইনিশিয়ালি 0 হচ্ছে আমরা রাখবো এখানে, কারণ আমরা লুপ দিয়ে হচ্ছে পিলসের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে আমরা বের করব। সো আমরা এখন এখানে লিখি ইন্টিজার রাইট ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমরা লুপ চালাবো, মেইন কাজ। সো এই লুপ দিয়ে, এই লুপটা বুঝতে বুঝতে এত সময় লেগে গেল স্যার। এই লুপ দিয়ে পিলস হচ্ছে লিস্টের প্রত্যেক ব্যানানা পিল একটা একটা করে চেক করা হবে। সো আমরা এভাবে কিভাবে চেক করতে পারি, এটা অনেক আগেই করে এসেছি। ইন্ট পিল ইন পিলস, বাট এখানে আমাদের যে মেইন জিনিসটা সেটা হচ্ছে সমস্যা, যে কন্ডিশন আমরা কি ইউজ করব। কন্ডিশন এটা যে চেক করব যে আমরা যে কারেন্ট পিল ভ্যালু কি কারেন্ট রাইটের চেয়ে বড় কি না। সো আমরা হচ্ছে ইফ দিব, দিয়ে হচ্ছে যে পিলটা আছে সেটা রাইটের চাইতে বড় কিনা। এখন এটা কেন করছি, এটা করার কারণ হচ্ছে যে কারেন্ট যদি পিল কি বলা হচ্ছে যদি কি বড় হয়, তাহলে রাইট আপডেট করে ওই পিলের ভ্যালু মানে আমরা রাখবো
আর এভাবে হচ্ছে আমাদের লুপ যখন শেষ হবে তখন রাইটের মধ্যে বিগেস্ট পিল হচ্ছে ভ্যালু থাকবে। এইটাই হচ্ছে আমাদের মানে অ্যাপ্রোচ আর কি। সো আমরা এখানে হচ্ছে কন্ডিশন লাগাই দিলাম, পিল যদি বড় হয় রাইটের থেকে, সো আমরা ওইটাকে করে দেবো রাইট ইকুয়াল টু। এখন কারেন্ট পিল যদি বিগার হয় তাহলে হচ্ছে রাইট আপডেট করে ওই পিলের ভ্যালু হচ্ছে রাখা হচ্ছে এটার ভিতরে। সো আমাদের ইফের কন্ডিশন শেষ, তারপর আমাদের লুপ শেষ। লুপ শেষ হওয়ার পরে এখন বাইনারি সার্চ চলবে যতক্ষণ লেফট আর হচ্ছে রাইট সমান না হয়ে যায়, সেম না হয়ে যায়। সো আমরা হচ্ছে ওয়াইল দিলাম, তারপর দিলাম হচ্ছে লেফট, তারপর হচ্ছে রাইট, দেন এখন এই লেফট হচ্ছে যদি রাইটের থেকে ছোট হয় সেক্ষেত্রে তখন মিনিমাম ভ্যালিড স্পিড পেয়ে যাব। হ্যাঁ, তো এখন এই জায়গাতে এটা বাইনারি সার্চের হচ্ছে মধ্যে পড়ছে। সো এখানে আমরা কি করব যে মিডিল স্পিডটা আমরা বের করব। সো আমাদেরকে যেটা করা লাগবে ওই যে একটা সূত্র, যে আমরা মিডিলটা এমনি লিখতে পারি যে যখন লেফট থেকে প্লাস করব, রাইটকে মাইনাস করে আবার হচ্ছে লেফট করে দেব, দিয়ে 2 ভাগ করে দেব, তাহলেই হয়ে যাচ্ছে। সো সিনট্যাক্স হচ্ছে এরকম, ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এখানে কি হইল যে লেফট 1 রাইট হচ্ছে 11, তাহলে হচ্ছে এরকম যদি হয় আর কি, তাহলে মিড সমান 1 প্লাস 11 মাইনাস 1 দিয়ে হচ্ছে আমরা ওটা 2 দিয়ে ভাগ করি, তাহলে 1 প্লাস 11 মাইনাস মানে হচ্ছে কি বলে 10 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 5, আর 1 প্লাস হচ্ছে 5 হচ্ছে 6। সো ফার্স্ট যে টেস্ট স্পিড সেটা আসবে 6। আমাদের এখানে এভাবে করে আগায় যেতে হবে, দিয়ে আমরা একটা এখানে ভ্যারিয়েবল লাগাই দিব। ভ্যারিয়েবলটা হচ্ছে এরকম টাইপ যে ইন্ট আমাদের কাউন্ট করতে হবে টোটাল আওয়ার, এটা সময় প্রথমে ইনিশিয়ালাইজ করে দিই এটা। দেন আমরা কি করতে পারি, এখানে একটা কি করি এখানে একটা ফর লুপ লাগাই দিই, ফর লুপ লাগাইলে হবে। হ্যাঁ, ইন্ট total hours plus equal shortcut pil plus meet minus 1 and operator divided by meet। তো এখানে কি করলাম, এটা দিয়ে হচ্ছে আমরা সিলিং ডিভিশন করলাম। সিলিং ডিভিশন ফর্মুলা হচ্ছে সিল ডিভাইডেড সিল এর ভিতরে হচ্ছে পিল ডিভাইডেড বাই মিড, আর ডার্টে হচ্ছে ডাইরেক্ট ইন্টিজার কল ডিভিশন না করে এটা হচ্ছে ইউজ করতে পারি আমরা, যে এভাবে ডিভাইডেড করে দিতে পারি। তারপর হচ্ছে কোনো কোকো যখন পার্শিয়াল আওয়ার নিতে পারবে না
তখন হচ্ছে তার 3 ঘন্টা লাগবে। তো সেটা হচ্ছে আমরা হিসাব করে দিতে পারি যে হচ্ছে যদি 7+3 হয় এখানে পিল হচ্ছে 7, আর হচ্ছে কি বলে হচ্ছে মিড হচ্ছে 3 দিয়ে হচ্ছে -1, আর এটা হচ্ছে ডিভিশন যদি আমরা হচ্ছে 3 আওয়ার্স দিয়ে করে দিই তাহলে 9 হচ্ছে বিভক্ত 3 সমান 3। সো কারেক্ট আওয়ার কাউন্ট হচ্ছে আমরা পাবো এখান থেকে। সো পাওয়া যাবে। এখন আমাদের আরেকটা জিনিস করা লাগবে এর ভিতরেই, যে চেক করা লাগবে। সো চেক যখন আসবে তখন আমরা কন্ডিশন লাগাই দেব যে টোটাল আওয়ার্স এইচের থেকে বড় কিনা। যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে চেক করব যে টোটাল আওয়ার অলরেডি অ্যালাউড আওয়ার এইচের চেয়ে বেশি হয়ে গেছে কিনা। সো যদি বেশি হয়ে যায় তাহলে আমরা হচ্ছে বাকি যে এই পিলস ক্যালকুলেট করার আর হচ্ছে যে দরকার নেই। সো আমরা এখানে হচ্ছে ব্রেক মেরে দিব, ব্রেক মেরে দিলাম। ব্রেক মেরে দেওয়ার পর আমাদের এখানে প্রথম ইফের কন্ডিশন শেষ, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর আমাদের ফর লুপের শেষ। তারপর এটা আমাদের হচ্ছে এখানে যেটা করা লাগবে যে আমাদের আবারও চেক করা লাগবে জিনিসটা, এটা নিয়ে আবার হচ্ছে একটু ছোট করি। সো এখানে এটা এখানে আরেকটা ইফ লাগাই দিয়ে আমরা চেক করবো এখানে সমান সমান হয়। সেক্ষেত্রে আমরা কি বলে হচ্ছে চেক করব যে কারেন্ট স্পিড মিড দিয়ে কোকো অ্যালাউড টাইমের মধ্যে বানানো ফিনিশ করতে পারে কি না। সো যদি টোটাল আওয়ার থেকে হচ্ছে এইচ বড় হয় তাহলে টোটাল স্পিড হচ্ছে ভ্যালিড হবে। আর হচ্ছে আমরা এখন এর ভিতরে কারেন্ট মিড স্পিড যেটা যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমরা আরও স্মলার স্পিড হচ্ছে ট্রাই করব। সো এটা আমরা এখানে রাইট ইকুয়াল টু মিড করে দিতে পারি। এরপর আমরা একটা এলসের কন্ডিশন দিব। এলসের কন্ডিশন এজন্য দিব যে ইনভ্যালিড যদি হয় সেই ক্ষেত্রে কি করবে, মানে কারেন্ট স্পিড মিড স্পিড দিয়ে কোনো হচ্ছে এইচ আওয়ার্সের মধ্যে ফিনিশ করতে পারতেছে কিনা সেইটা হচ্ছে দেখার বিষয়। তারপরে আমরা এলসের ভিতরেই আবার হচ্ছে ইকুয়াল মিড প্লাস অন করে দেব। এইটা করলে কি হচ্ছে যে কারেন্ট স্পিড মানে অনেক স্লো, তো স্পিড বাড়াতে হবে, তখন আমরা লেফট ইজ ইকুয়াল টু মিড প্লাস অন করে দেবো। সো আমাদের ইফ এলসের ব্লক শেষ। তারপর আমরা যাব এখন কি বলে হচ্ছে লাস্টে। সো লাস্টে আমাদের একটা জিনিস করা লাগবে যে আমাদের লেফটটাকে রিটার্ন করে দিতে হবে, কারণ ওখানেই মিনিমাম ভ্যালিড স্পিড রিটার্ন করা হবে। লেফট অ্যান্ড রাইট সেম হয়ে গেছে, তাই লেফট রিটার্ন করলেই হচ্ছে অ্যান্সার। সো আমরা লেফট রিটার্ন রাইট করলাম। লাইন নাম্বার 10। সেখানে সমস্যা কি? প্রথমে ফর লুপ নিলাম, রাইট তো পিল নিয়েছে, তাহলে আমার সমস্যা কোথায়? কত জায়গায় সমস্যা হয়।
अरे यार सो हो गया। বিটসটা ভালোবাসিস? আরে ইয়ার বিটস ভালো আসছে তো, মেমোরি বেশি লাগছে স্যার, এটা